আমি ডালিম কুমার রায় ওয়েলি উইথ নোমানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি একটি সম্পূর্ণ নতুন টিউটোরিয়াল সিরিজ তৈরি করব, যেটি মূলত এসপিএসএস নিয়ে কাজ করবে। আপনারা যারা পরিসংখ্যান থেকে পড়তেছে তাদের জন্য এসপিএসএসটা একটি অপরিহার্য। এসপিএসএস সম্বন্ধে আমরা বেসিক কিছু ধারণা আগে নেই। এসপিএসএস এর ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল, যেটা পরিসংখ্যানের যে কোনো ডেটা অ্যানালাইসিস করার জন্য একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার। এসপিএসএস কোনো প্রোগ্রামিং নয়। তো এসপিএসএস করার আগে আপনাদেরকে এসপিএসএসটা যে কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করতে হবে, এবং ডাউনলোড করার পর আপনাদেরকে সেই এসপিএসএস সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। এখন এসপিএসএস সফটওয়্যারে ইনস্টল করার জন্য আপনার কম্পিউটারে যে বাইট দেওয়া আছে সেই বাইট অনুসারে ইনস্টল করতে হবে। এসপিএসএস সফটওয়্যার ইনস্টল করা তত কঠিন কাজ নয়। আমরা এমনিতেই ল্যাপটপে হোক বা ডেস্কটপে হোক সিম্পল সফটওয়্যারগুলো যেরকম করে ইনস্টল করি, এসপিএসএসও ঠিক সেরকমভাবে ইনস্টল করা যায়। আমরা এসপিএসএসে যাই, আমাদের আইবিএম এসপিএসএস স্ট্যাটিস্টিক্স চলে আসছে। আমাদের এই সামনের ফাইলে কোনো কাজ নেই, এটা আমরা ক্যান্সেল করে দিলাম। আমাদের এসপিএসএস ফাইল ওপেন হওয়ার পর একটা ডাটা এডিটর দেখাবে। একদিকে হচ্ছে ডাটা ভিউ, এই যে এখানে হচ্ছে ডাটা ভিউ, আর এদিকে হচ্ছে ডাটা ভেরিয়েবল ভিউ। ভেরিয়েবল ভিউয়ে আমরা সাধারণত ভেরিয়েবল নেম কি সেটা টাইপ করব, তারপর ভেরিয়েবল টাইপ, ওয়াইড, ডেসিমাল, লেবেল, ভ্যালুস, মিসিং, কলামস, অ্যালাইন, মেজার, রোল। ভেরিয়েবল ভিউতে আমরা এগুলো টাইপ করব। তারপর ভেরিয়েবল ভিউ টাইপ করার পর আমরা যখন ডাটা ভিউ করব, ডাটা ভিউয়ে এখানে আমাদের প্রত্যেকটা ভেরিয়েবলই আসবে, এবং এখানে আমরা প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য এক্সট্রা এক্সট্রা করে ডাটা এন্ট্রি করব। আমাদের প্রথমেই কাজ হবে ভেরিয়েবল ভিউ থেকে ভেরিয়েবল নেম লিখা। ভেরিয়েবল নেম লেখার আগে আমাদের ভেরিয়েবল নেম কীভাবে লিখতে হয় সে সম্পর্কে কিছু ধারণা থাকা উচিত। আমরা এখন ভেরিয়েবল নেমে আসব। ভেরিয়েবল নেম সাধারণত 8টি ক্যারেক্টার্সের মধ্যেই হইতে হবে, অর্থাৎ যার সর্বোচ্চ ক্যারেক্টার্স হচ্ছে 8। এবং কি এই ভেরিয়েবল নেম আপনি স্মল ক্যারেক্টার বা আপার কেস বা লোয়ার কেস যে কোনো কেস আকারে লিখলেও কোনো সমস্যা নেই, কিন্তু সচরাচর আমরা ভেরিয়েবল ভিউয়ে ভেরিয়েবল নেম লিখি লোয়ার কেসেই। তারপর মাস্ট বিগিন উইথ আ লেটার, তার মানে বোঝায় যে ভেরিয়েবল ভিউয়ে ভেরিয়েবলের প্রথম ক্যারেক্টারটা অবশ্যই একটি লেটার হইতে হবে। এটা আপনার @ হ্যাশ, আন্ডারস্কোর, $সাইন এগুলো হইতে পারবে না, কিন্তু আপনি ফার্স্ট ক্যারেক্টার লেটার লেখার পর পরবর্তীতে এগুলো লিখতে পারবেন। তারপর ভেরিয়েবল ভিউয়ে ভেরিয়েবল নেম যখন লিখব, আমরা ভেরিয়েবল নেম লিখে শেষ করে আমরা ওখানে কোনো ফুল স্টপ, শেষে কোনো ফুল স্টপ দিতে পারবো না। এবং কি একটা ভেরিয়েবল নেম কখনো দ্বিতীয়বার হবে না। তারপর একটি ভেরিয়েবলের ক্যারেক্টারসগুলোর মধ্যে আমরা কখনো ব্ল্যাঙ্ক রাখবো না। এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল নেম লেখার সাধারণ উপায়। আচ্ছা, এরপর আমরা ভেরিয়েবল লিখে আমরা ডাটা ভিউয়ে যেয়ে ডাটা এন্ট্রি করব। ধন্যবাদ আজকে আমার এই সংক্ষিপ্ত টিউটোরিয়ালের জন্য। আজকে শুধুমাত্র আমরা শিখলাম যে কিভাবে এসপিএসএস অন করতে হয়, এবং কীভাবে ভেরিয়েবল নেম এবং ডাটা ভিউ যায় ডাটা ভিউ অন করতে হয়। আমার নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ভেরিয়েবল লিখতে হবে, এবং লিখে আমরা কিভাবে ডাটাগুলো লিখব।